দিনটা ছিল নববর্ষের দিন। তো খাবারের শেষ পাতে আমের চাটনি থাকবে না সেটা তো হতে পারে না। সিজনের প্রথমেই আমের চাটনি বানাচ্ছি। হ্যাঁ, আমের চাটনির রেসিপি তোমরা হয়তো অনেকেই জানো। আমি যেহেতু করছি ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমের চাটনিতে বেসিক্যালি সবাই দেখেছি সর্ষে ফোড়ন দেয়, আমি কিন্তু এটাতে আজকে 5 ফোড়ন ইউজ করলাম। তো যাই হোক, 5 ফোড়নটা দিয়ে কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো ওখানে ভাজা হোক, ততক্ষণে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো, যেটা হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা ও জিরে। ওটাকে আমি ফার্স্টে শুকনো কলায় নেড়ে নিয়েছিলাম। ওটা দিয়ে কি করব সেটা পরে দেখাচ্ছি তোমাদের। তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই হলুদ মগটা স্কিপ করে যেও, কারণ ওটা আমাদের রান্নারই মগ। তো যাই হোক, ওর মধ্যে জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির রস। আমরা কিন্তু এই মিষ্টির রসগুলো বোতলে করে অনেক দিন ধরে ফ্রিজে স্টোর করে রাখি, পরে যে কোনো মিষ্টি জাতীয় কোনো খাবারে আমাদের কাজে লেগে যায়। তো যাই হোক, ওখানে আমের চাটনিটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এবার করব আরও একটা জিনিস, কী করবো সেটাই তোমাদের দেখাই। প্রথমে কিন্তু 1 বোতল মিষ্টির রস আমি ঢেলে দিয়েছি কড়াটা। এই দেখো এই তেঁতুলের আচারই বানাবো হচ্ছে কি আজকে। তো যাই হোক, এই তেঁতুলের আচারটা বানাতে গিয়ে কিন্তু আমার প্রায় 2 বোতল মতো মিষ্টির রস লেগে গেছে। তেঁতুলগুলো ভাই এত টক। যাই হোক, ওই ফার্স্টে কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম এই তেঁতুলের চাটনিতেও। এতেও প্রায় 2 বোতল মতো রস লেগে গেছে। তারপরে একটু ঢেলা গুড় দিয়ে দিয়েছিলাম, যেহেতু তেঁতুলগুলো খুবই টক। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে মিষ্টির রস গুড় তেঁতুলে মাখিয়ে সব শেষে ওই প্রথমের ভাজা গুঁড়ো মশলাটা কিন্তু আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। খেতে তো অসাধারণ হয়েছিল। যাই হোক, সকলকে শুভ নববর্ষ। তোমাদের দিনটা কেমন কাটলো জানিও। টাটা।